পাস্তা খাচ্ছে কে? কি ওইদিকে কি পাস্তা খাচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব আমার 10 মাসের বাচ্চাকে আমি সারাদিন কিভাবে খাবার দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং খুব চমৎকার একটা পাস্তা রেসিপিও শেয়ার করব। সকালে নাস্তায় ছিল পাস্তা, এটা আমি সকাল 9:30টায় ওকে দিয়েছিলাম। তো আজকে একটু অন্যভাবে পাস্তাটা বানালাম। এই যে আমি প্যানে একটুখানি বাটার নিয়েছি, বাটারে অর্ধেকটা টমেটো দিয়েছি, অর্ধেকটা রসুন হালকা করে ফ্রাই করে নিব, আর অর্ধেকটা ডিমও ফ্রাই করে নিব। অর্ধেকটাই নিব কারণ পাস্তার পরিমাণটা কম আর এত বেশি নষ্ট করার দরকার নেই, সেজন্য অর্ধেকটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যদি পাস্তার পরিমাণ কেউ বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুরোটা ডিম দিয়ে দিতে পারেন। তো এইভাবেই সব কিছু অর্ধেক অর্ধেক নিয়ে হালকা করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। দেখেন রসুনটাও হালকা করে ফ্রাই করে নিলাম। এগুলো সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে একটা পাস্তা সস বানিয়ে নিব, যেটা আমার মনে হয়েছিল মজা লাগবে এবং আসলেই ভালো লেগেছে। আমরা বড়রা যেভাবে খাই, আর এছাড়া কিন্তু সবসময় আমি সেদ্ধ করেই দিই। আজকে প্রথমবারের মতো একটু হালকা ফ্রাই করে দিলাম। দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবং পারফেক্ট একটা পাস্তা সস হয়ে গেছে। আর পাস্তাটা আমি পানি ফেলে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এটা আবার আমি প্যানে দিয়েছি, প্যানে দিয়ে এখন 2-3 মিনিটের মতো আরেকটু রান্না করে নিব সসটার সাথে, ব্যাস শেষ। আর কিছুই অ্যাড করা লাগবে না। আমি সপ্তাহে 5-6 দিন পাস্তা দিয়ে থাকি কারণ আমার মেয়ের পাস্তাটা আসলে পছন্দ, সেই জন্য। আর পাস্তা কিন্তু গমের তৈরি, পাস্তাতে কোনো প্রবলেম নাই যদি বাচ্চা খেতে পারে, এবং পাস্তাটা থেকেও ভালো কার্বোহাইড্রেট পেয়ে থাকে। তো সকালের নাস্তা এটাই দিলাম, সাথে একটু মালটা দিয়েছি। এই ধরনের খাবার আমার মেয়ে নিয়ে যাতে খেতে পারে, মাশাল্লাহ অনেক ট্রাইয়ের পরে হয়েছে। 8 মাস থেকেই দিচ্ছিলাম, তো ফিঙ্গার ফুড খাবারগুলো এখন নিজেই খেতে পারে। আমি কিন্তু অসংখ্য পাস্তা রেসিপি শেয়ার করি, যাদের লাগবে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন, অনেক অনেক পাস্তা রেসিপি রয়েছে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম দুপুরের খাবারে। দুপুরে রান্না করেছিলাম একটা চিকেন কারি, চিকেন আলু আর পালং শাক দিয়ে। এটা খুবই ঝটপট রান্না। এছাড়াও বিভিন্ন ধরনের চিকেন রেসিপি আপনারা পেয়ে যাবেন, অনেকেই খুঁজেন কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাবেন, রিলসে গিয়ে দেখবেন অনেক অনেক রয়েছে। তো খুবই ঝটপট এটা করে দিলাম, কখনো মাছ কখনো চিকেন, এইভাবেই দিয়েই দুপুর 2টার মধ্যে আমি চেষ্টা করি দুপুরের খাবারটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমার কাছে পারফেক্ট হয়। মিড মর্নিংয়ে কিছু দেইনি, তো সেই জন্য 1:30-2টার মধ্যেই আসলে খাবারটা আমি দিয়ে দিলাম। কখনো 2 বেলার খাবার একসাথেও রান্না করে ফেলি যখন যেভাবে সুবিধা। তো যাই হোক, তারপর স্ন্যাক্স টাইম, স্ন্যাক্সে দিয়েছিলাম একটু টক দই আর দিয়েছিলাম একটা স্ট্রবেরিটা ওর ওই যে হাতে ফ্রুট প্যাসিফায়ারে দিয়েছিলাম, তো সেটা রেখে সে টক দই খাবে। এখন সে চামচ দিয়ে খাওয়ার অনেক আগ্রহ, চামচ দিয়ে খাবার দিলেই সে নিজে খেতে চায়, তো আমি ওইভাবে দিই যেটা ওর সুবিধা। তো নিজেই খাচ্ছিল, আর টক দইটা মাশাআল্লাহ ওর অনেক পছন্দ। আর টক দই কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, যদি খেতে পারে এটা খুবই উপকারী। তারপরে আমি চলে গেলাম ডিনারে আমি ওটস দিয়েছি। আর ডিনারে সবসময় চেষ্টা করি মানে একটু ঝটপট আর খুবই সহজ পাচ্য, মানে খুব সহজে হজম হবে এই ধরনের খাবার দিতে। তো পরিচটা আমার কাছে খুব ভালো লাগে, বাসায় যাই থাকে ধরেন একটু খেজুর, আপেল বা গাজর, মিষ্টি আলু ওগুলো দিয়ে ঝটপট একটা পরিচ করে দেই, যেটা খুবই হেলদি হয় খেতে আর হজমে সহজ। অথবা এখন মাঝে মধ্যে দুপুরের যে তরকারিটা ওইটাই বেশি বেঁচে গেলে রাতে খাইয়ে দিই, ওইভাবেই ম্যানেজ করি। তো এই ছিল সারাদিনের খাবার রুটিনটা। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।